হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রির লেকচার 12। তো এর আগে হচ্ছে লেকচার 11 পর্যন্ত আমরা করে ফেলেছি। তো সেখানে আমরা হচ্ছে কোয়াড্রেন্ট থিওরিটা কমপ্লিট করেছিলাম। তো সেখানে আমরা কোয়াড্রেন্ট থিওরিটা বেসিক্যালি সেখানে আমরা দেখেছিলাম যে চারখানা কোয়াড্রেন্ট হয়: ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রিগনোমেট্রির ফাংশন হচ্ছে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে অনলি ট্যান পজিটিভ অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। তো সেখানে আমরা দেখেছিলাম যে যখন কোনো একটা জায়গায় 90 ডিগ্রি থেকে বেশি বড় অ্যাঙ্গেল দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা কোয়াড্রেন্ট থিওরি ইউজ করে সেখানে অ্যাঙ্গেলটা আমরা ফাইন্ড করি। তারই কিছু এক্সাম্পল আজকে আমরা করবো। সেখানে 11 লেকচারে আমরা থিওরিটা আশা করি কমপ্লিট হওয়ার। তার উপরে থিওরিটাকে একটু ভালো করে ডেপথে বোঝার জন্য আমরা এখানে আজকে লেকচারে শুধু অনলি কিছু এক্সাম্পল আমরা করবো, যেখানে যদি কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে 90 ডিগ্রি থেকে বেশি বড় অ্যাঙ্গেল, তো সেই ক্ষেত্রে কোয়াড্রেন্ট থিওরি বা কোয়াড্রেন্ট রুল ইউজ করে কিভাবে আমরা অ্যাঙ্গেলকে ডিফাইন করবো সেটা এখন আজকে দেখবো। তো কিছু এক্সাম্পল করা যাক, তো স্টার্ট করা যাক। তো এখানে আমরা লিখি এক্সাম্পলস। ওকে, তো ফার্স্ট এক্সাম্পল যদি এইভাবে দেওয়া থাকে: কজ 120 ডিগ্রি। তো দেখো আমি কোয়াড্রেন্ট থিওরিটাকে একটু এক্সপ্লেন করে দিই এখানে। তো এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টের ভাগ। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি। 360 ডিগ্রি, 1 মিনিট, 360 ডিগ্রি। তো এটা দেখো, এই যে কজ 120 ডিগ্রি এখানে দেওয়া রয়েছে। তো এই জায়গাটাকে আমরা ভালো করে লক্ষ্য করবো। দেখো, প্রথমে শুরু হচ্ছে কত, জিরো থেকে যাচ্ছে 90 গেল। ওকে, 90 গেল, তারপরে আবার 90 যাওয়ার পরে সে 180 গেল। তো তুমি দেখতে পাচ্ছ ওখানে 120 ডিগ্রি। 120 ডিগ্রিটা পড়ছে কত, 180 থেকে 90 ডিগ্রি মাঝখানে, মানে এই কোয়াড্রেন্টে কোথাও আমার 120 ডিগ্রিটা পড়ছে। 90 আসছে, তার সাথে কিছু অ্যামাউন্ট যোগ হয়ে 120 ডিগ্রি হচ্ছে, যেটা কিনা সেকেন্ড কোয়াড্রেন্টে 90 থেকে 180-র মধ্যে পড়ছে। এটা আমরা বুঝতে পারছি। এটাকে তোমাকে বুঝতে হবে যে 120 ডিগ্রি কোয়াড্রেন্ট থিওরি যে কোয়াড্রেন্ট আমরা দেখছি তার মধ্যে কোন কোয়াড্রেন্টে পড়ছে তোমাকে বুঝতে হবে। 120 ডিগ্রি মানে কি, প্রথমে দেখো 90 আসছে। এটা আমরা মানে বলতে চাচ্ছি যে সিম্পলি তুমি 120টাকে কীভাবে ভেঙে লিখতে পারবে, বাট ভেঙে লিখতে পারবে ইচ্ছে মতো ভাঙলে হবে না। তোমার কোয়াড্রেন্ট অনুযায়ী এই যে 90 আসছে, তারপরে কিছু এমন যোগ করে, ওই যে আমরা দেখেছিলাম প্রথমে 90 তার সঙ্গে থিটা, এই থিটাটাকে আমাদেরকে বেছে লিখতে হবে। তোমাকে এইটাকেই লিখতে হবে সিম্পলি কস 90 প্লাস ওই যে থিটা। এখন থিটা অ্যামাউন্টটা কত, 90-এর সঙ্গে কত যোগ করলে 120 হবে, দেখো 30 ডিগ্রি। তার মানে এখানে আমাদের থিটা যেটা পেলাম সেটা কত, এটুকু 30 ডিগ্রি। তোমাকে ওই বুঝতে হবে। তারপরে দেখো, এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, কস 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। বুঝতে পারলাম। এটা হচ্ছে অড ভ্যালু। অড ভ্যালু থাকলে কি হয়, ট্রিগনোমেট্রি ফাংশন চেঞ্জ হয়। সাইন থাকলে কস, কস থাকলে সাইন। তো এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কসটা কিস হয়ে যাবে, সাইন। সাইন এখানে বোঝালাম। এখন দেখো, যখন কস আমরা 90 থেকে তার সঙ্গে 30 যোগ করে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসলাম। এখন আমরা যদি কোয়াড্রেন্ট থিওরির অল সাইন ট্যান আর কস এই রুলটাকে ফলো করি, তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ। বাট যখন আমরা কোয়াড্রেন্ট থিওরি ইউজ করছিলাম 120 টাকা লিখছিলাম, তো 90 প্লাস 30 120, যেটা কিনা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। বাট সেকেন্ড কোয়াড্রেন্টে এই কস তো নেগেটিভ, তাহলে ফাইনালি এই নেগেটিভ হবে। আর এই একের জন্য এই কসটা চেঞ্জ হয়ে সাইন হচ্ছে, এই 30 ডিগ্রি এখানে বসে যাবে। তাহলে ফাইনালি আমরা অ্যান্সার কী পাবো, মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এটাই হচ্ছে আমাদের কস 120 ডিগ্রির ভ্যালু। বোঝা গেল কী করে করলাম এটা।
11 লেকচারে খুব ডিটেলস আমি করাচ্ছিলাম যে কীভাবে অ্যাঙ্গেল আসছে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে যদি সেটা সাইন থাকে সাইন পজিটিভ হয়ে, যদি আদার্স অ্যাঙ্গেলস থাকে সেটা নেগেটিভ হবে। অল সাইন ট্যান কজ ইউজ করতে হবে, তোমাকে দেখতে হবে যে ফাংশনটা দেওয়া রয়েছে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। যদি এখানেই বোঝো যে কজটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে, কারণ কজ 120 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, যে সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ। তাহলে সাইন যখন পজিটিভ তাহলে আছে কত আমার কজ, তাহলে ফাইনাল রেজাল্ট যেটা আমরা বলবো সেটা নেগেটিভ। নেগেটিভ এখানে বসিয়ে দিলাম আগে, তুমি সিম্পলি নেগেটিভ বসিয়ে দেবে। তারপরে এটাকে লক্ষ্য করবে এখানে আছে অড, অডের জন্য সাইন এই কজটা চেঞ্জ হয়ে যাবে সাইনে, সাইন 30 ডিগ্রি। আর একটা এক্সাম্পল আমি করাবো, দেখো ট্যান 150 ডিগ্রি। তাহলে সিম্পলি ওই যে আমাকে এই যে আমি এটা এখানে ড্র করছি, এটাকে তোমার সিম্পলি মেমোরিতে বুঝে যেতে হবে যে কীভাবে কত ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 150 পাচ্ছে। এক্সাম্পল কি তুমি বসে বসে লিখবে আঁকবে, এগুলো টাইম পাবে না। 270, 360, মানে অ্যাঙ্গেল আমার এই অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করছে। তো দেখো প্রথমে 90, একদম 90 আসলো, তারপরে আসছে আবার 90 যোগ করলে আমরা কত পাচ্ছি 180। তো তুমি দেখতে পাচ্ছ 150 যেটা সেটা হচ্ছে 180 এবং 90-এর মাঝখানে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে অল সাইন, এটা আমি লিখে নিই আগে, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তুমি দেখতে পাচ্ছ 150 ডিগ্রি হয়েছে, 150 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কোথাও পড়বে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি, ট্যান নেগেটিভ। তাহলে আমি বুঝতে পারছি ট্যান নেগেটিভ, কারণ অনলি সাইন পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। তো তার আগে আমরা এটাকে ভেঙে লিখি। তো ট্যান তো তোমাকে লিখতে হচ্ছে ট্যান এই 90টাকে লিখতে হচ্ছে 90 প্লাস সামথিং, কত যোগ করলে আমরা 50 পাবো, 60 ডিগ্রি। দেখো যোগ করলে ওর 150 পাচ্ছি, তাহলে 60 ডিগ্রি। 90-এর সঙ্গে 60 ডিগ্রি যোগ করলে তাহলেই আমরা এই 50 ডিগ্রি এখানে 150 ডিগ্রি এখানে কোথাও পাবো। তাহলে সিম্পলি এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা অড মাল্টিপল, কারণ 90 হচ্ছে কি অড মাল্টিপল দেখতে পাচ্ছি এখানে, এইভাবে আমরা পেলাম, একদম পেলাম, সিম্পলি পেলাম। তো ট্যান 90 প্লাস 60 দেওয়া রয়েছে, যেটা এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি নেগেটিভ, নেগেটিভ বসিয়ে দিলাম এখানে। এখন ট্যান 1 ইন্টু 90 আবার 1-এর মাল্টিপাল দেওয়া রয়েছে, আর 1টা কি অড, তাহলে অড যখন তাহলে ট্রিগনোমেট্রিক রেশিও কিসে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কিসে হবে, কটে, ট্যান থাকলে কট হবে, কট 60 ডিগ্রি নেগেটিভ। তাহলে কট 60 ডিগ্রির মান কত হয়, 1/√3। বোঝা গেল, কমপ্লিট, এটা মাথায় ঢুকলো। আর একটা এক্সাম্পল করার চেষ্টা করি, দুটো মাথায় ঢুকলো, ওকে। এখন যদি আমরা কত বলি সাইন 120 ডিগ্রি করার চেষ্টা করি, নিজে নিজে করার চেষ্টা করো, তাই ভিডিও পজ করে নিজে নিজে করার চেষ্টা করো। তারপরে আমারটা দেখা, দুটো আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। 0, 90 এটা ফাইনাল, 180, 270, 360, তাহলে 120। তাহলে আমি এটাকে ভেঙে লিখতে পারি, ভেঙে যখন লিখতে পারি সাইন লিখলাম। এখন 120 এই 90 থেকে 180-র মধ্যে কোথাও পড়ছে, এখানে কোথাও 90 প্লাস 30। এটাকে সিম্পলি আবার ওই অড মাল্টিপল ইভেন মাল্টিপলে লেখা বুঝতে হবে যে কীভাবে লিখছি, বোঝা গেল। সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে, ওই সেকেন্ড কোয়াড্রেন্ট অল সাইন ট্যান কস। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কি সাইন পজিটিভ, তাহলে সাইন যখন পজিটিভ হলো, আছে কত অড, তাহলে সাইন কজে চেঞ্জ হয়ে যাবে cos 30। তাহলে cos 30-র মান কত, √3/2। বোঝা গেল কীভাবে চেঞ্জ হচ্ছে, এই তিনটে ক্লিয়ারলি বোঝা গেল। না গেলে ভিডিওটাকে রিপিট করে দেখে নিতে হবে যে কীভাবে ব্যাপারটা হচ্ছে, নিজে প্র্যাকটিস না করলে মাথায় কিচ্ছু ঢুকবে না, ওকে। বোঝা গেল, নিজে নিজে অ্যাঙ্গেল এরকম বুঝে নিতে হবে, ট্যান 120 ডিগ্রি। তো এটাকে কী হবে, নিজে নিজে করতে হবে, কট 120 ডিগ্রি করে নিতে হবে। সাইন কস তো আমি করিয়ে দিলাম,
এইভাবে প্র্যাকটিস করে করে নিজে নিজে অ্যাঙ্গেল তৈরি করতে হবে, নিজে নিজে সেটাকে কোয়াড্রেন্ট থিওরির মধ্যে ফেলতে হবে এবং ট্রাই করতে হবে। বোঝা গেল? আরও কিছু এক্সাম্পল, সরি, এখানে হয়ে যাবে আরও কিছু এক্সাম্পল। সাইন সাইন কত, 210 ডিগ্রি। করো, চেষ্টা করো ওই যে কোয়াড্রেন্টটাকেই লিখতে হবে আগে, যতক্ষণ না নিজের মেমোরিতে ঢুকে যাচ্ছে, এটা আঁকা লাগছে না ততক্ষণ এইভাবে লিখে লিখে ট্রাই করতে হবে। ওকে, 90, 180, 270, 360 ডিগ্রি, 90। বোঝা গেল? অল সাইন ট্যান কস তো হচ্ছে 270 ডিগ্রি। তো দেখো, এইটুকু 90, এটুকু 90, এটুকু 90, 90-এর সঙ্গে আবার 90 যোগ করে 180, 180-র সঙ্গে আবার যোগ করে 90, 270, 270 তো আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আছে কত, 10 যোগ, তার মানে 270 এই লাইনে আসলো এবং তার সঙ্গে কিছু যোগ করছে, তার মানে এই কোয়াড্রেন্টে চলে আসে, এই কোয়াড্রেন্টে থিটা চলে আসে। থিটা কত, 10 ডিগ্রি, তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটাকে ভেঙে কীভাবে লিখতে পারছি, এখানে ভেঙে লিখতে হবে 270 প্লাস, সরি 270, এখানে 270, তাহলে 270 কি মিস্টেক হয়ে গেল আমার? আমার তো মিস্টেক হলো, একদম মিস্টেক হলো। 270, 270 হচ্ছে আমার এই কোয়াড্রেন্টে পড়ছে, এই কোয়াড্রেন্টে। আচ্ছা কত, 210, তাহলে 210 180 থেকে 270-এর মাঝখানে কোথাও পড়ছে, এখানে মাঝখানে কোথাও পড়ছে থার্ড কোয়াড্রেন্টে। আর থার্ড কোয়াড্রেন্টে যখন পড়ছে 90, 90, 180, আবার 90, 270, তার মানে কি 210 ডিগ্রি 180 থেকে 270-এর মধ্যে পড়ছে। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো, যখনই আমরা বুঝে যাবো যে এই লাইন থেকে এই লাইনের মাঝখানে আছে, তো প্রথমে কি পড়ছে দেখো 180, তার সঙ্গে কিছু যোগ করলে আমরা 210 পাবো। তাহলে সিম্পলি এখানে 180 লিখে দেবো প্লাস, তো এখানে কি হচ্ছিল, যখন সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে তো ফার্স্ট 90-কে পার করে আসে, এই জন্য 90-কে পার করে যখন আসে তখন 90 লিখলাম, তার সঙ্গে কিছু যোগ করলে দেখো 120 আসছিলো। তাহলে এখানে আমাদের কী বলেছে, 210 কখন আসবে দেখো, প্রথম 210 পাচ্ছি কোথায়, 180 থেকে 270-এর মাঝখানে, তার মানে 180-কে পার করে আসি। তাহলে বেস লাইন কী ধরছে আমরা, 180, তারপরে সঙ্গে কত যোগ করতে হবে, এদিকে 20 আর এদিকে 10, 30 ডিগ্রি। তাহলে 30 যোগ করলে আমরা 210 পাবো। তো এইটাকে এখন আমাদের ভেঙে লিখতে হবে, অড মাল্টিপল বা ইভেন মাল্টিপল আমাকে 90 টার্মে আনতে হবে। তাহলে সিম্পলি এইটাকে ভেঙে লেখো, 2 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি। তাহলে এখন দেখো, এখন হচ্ছে সাইন, অল সাইন ট্যান ট্যান, এই যে থার্ড কোয়াড্রেন্টে আমরা পেলাম, থার্ড কোয়াড্রেন্টে পেলাম কোনো 180 প্লাস 30 কোথায় চলে আসছে, 180-র সঙ্গে 90, 30 যোগ করলে 210, এই থার্ড কোয়াড্রেন্টের মধ্যে কোথাও পড়ছে। বা থার্ড কোয়াড্রেন্টে সাইন কি, সাইন নেগেটিভ, নেগেটিভ বসে যাবে। আছে কত, ইভেন। 90 হচ্ছে কার মাল্টিপল, ইভেন মাল্টিপল। ইভেন কি, এই দুইটা হচ্ছে ইভেন। তাহলে ইভেন হলে কি জানি আমরা, ট্রিগনোমেট্রিক রেশিও কোনো চেঞ্জ হয় না। ট্রিগনোমেট্রিক রেশিও যখন কোনো চেঞ্জ হয় না, সেটাই বসে যায়। অ্যান্ড 30 ডিগ্রি সাইন 30, তাহলে -1/2 অ্যান্সার। বোঝা গেল? এটা ক্লিয়ার হলো? আর একটা করার চেষ্টা করি, খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি, এখান থেকে বুঝে নিতে হবে, এত সুন্দর করে কোনো টিচার বোঝাবে না। ওকে, ওই যে কোয়াড্রেন্ট আঁকো, এখানে আঁকতে হবে, ড্র করতে হবে, যতক্ষণ না মাথায় একদম চোখ বন্ধ করে চলে আসে ততক্ষণ খাতায় প্র্যাকটিস করতে হয়। যেই মাথায় চলে আসবে স্টপ, তুমি কিং হয়ে গেলে, তখন শুরু করো। 270, 0 ডিগ্রি আর 360 ডিগ্রি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে। এখন দেখো এখানে কি আছে, 240, তা 240 আমরা পাবো কী করে, 90, 180, 180 থেকে 270-এর মাঝখানে কোথাও 240, বুঝতে পারছি? তাহলে বেস লাইন কী পাচ্ছি আমরা, 180। তার মানে এই কজের মধ্যে আমাদেরকে 180-কে বেস লাইন বাড়ালাম, তার সঙ্গে কত যোগ করলে 240 পাবো, 180 মানে 20 আর এদিকে 40 মানে 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি যোগ করলে আমরা 240 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে অল সাইন ট্যান কস। তাহলে এর মধ্যে কোথাও আমরা পাচ্ছি, তা এর মধ্যে যখন পাচ্ছি বেস লাইন 180, তার সঙ্গে কিছু যোগ করলাম, কত যোগ করলাম, 60 যোগ করলাম। তাহলে এইটাকে এখন 90-এর টার্মে লিখতে হবে।
তাহলে cos 2 ইন্টু 90 প্লাস 60, ভালো করে লক্ষ্য করো, অল সাইন ট্যান কস। তার থার্ড কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ, তাহলে নেগেটিভ বসে গেলে 2 আছে, 2 থাকলে হচ্ছে ইভেন মাল্টিপল 90, ইভেন মাল্টিপল হলে সেগমেন্টের রেশিওর কোনো চেঞ্জ হয় না, তাহলে কস কসই থেকে যাবে। কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। বোঝা গেল? কমপ্লিট, মাথায় ঢুকলো। এখন আমি আরেকটা করাবো, পুরো ধরে ধরে করানোর চেষ্টা করছি। ট্যান 150, এটা নিজে করার চেষ্টা করতে হবে, আমি আর কোয়ার্ডিনেট আঁকবো না এখানে। তো 150 কোয়ার্ডিনেটের কোন কোয়ার্ডিনেটে পড়বে? দেখো 90, প্রথমে 0, 90, আবার 90 যোগ করো 180, 180 যোগ 270, তার মানে কি 180 থেকে 270-এর মাঝখানে কোথাও পড়ছে কত? 150। তাহলে 150-এর মধ্যে কোন কোয়ার্ডিনেটে পড়লো? থার্ড কোয়ার্ডিনেটে। থার্ড কোয়ার্ডিনেটে পড়ছে 180 থেকে 270-এর মাঝখানে, তাহলে 180 হচ্ছে তোমার বেস লাইন। তাহলে ট্যান, তুমি ট্যান এখানে লিখছো, 180টা হচ্ছে বেস লাইন, প্লাস কত যোগ করতে হবে? তাহলে আমি 50 পাবো। 180-র সঙ্গে তুমি যোগ করতে হবে, মিস্টেক হলো না ব্যাপারটা? চলো বুঝিয়ে দিই। 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি। 360 ডিগ্রি বুঝিনি, এখন 360 ডিগ্রি লেখা যাচ্ছে না। ওকে, তো আছে কত? 150, তো 150 এটা 90, তারপর 90 যোগ করো 180, তো 180 থেকে 90 থেকে 180-এর মাঝখানে কোথাও আমাদের পড়ছে কত? 150। তাহলে 180-কে তুমি বেস লাইন ধরতে পারবো না, কারণ কি বেস লাইন 90-কে পার করছে, 90-কে পার করে তার সঙ্গে কিছু যোগ করে আমরা কত পাচ্ছি? 150। তাহলে তুমি যদি এখানে 90 দেখো, 90 দেখো, আমি কি বললাম তোমাকে বেস লাইন ধরতে হবে। তো বেস লাইন ধরা সবসময় কারেক্ট হয় না, কখন কারেক্ট হবে না এখন তোমাকে বুঝে নিতে হবে। দেখো প্রথমে কি বললাম, 150 কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে? 90 থেকে 180-এর মাঝখানে পড়ছে, যেটা কিনা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, অল আদার ট্রিগনোমেট্রিক ফাংশন নেগেটিভ। তাহলে এখানে বেস লাইন 90 পড়ছে, তাহলে বেস লাইন যদি আমরা 90 দিই, 90-এর সঙ্গে কত যোগ করলে 50 পাবো? এদিকে 10, ওদিকে 50, 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। ওকে, ট্যান 60 ডিগ্রি, বোঝা গেল? 1 মিনিট। Just 1 minute. Wait for one. দেখো আমরা এখানে কি করলাম, বেস লাইন 90 ধরলাম, তার সঙ্গে 60 যোগ করলাম, কিন্তু বিষয়টা এখন এইভাবে করলে হবে না। কেন হবে না? দেখো 90-এর সঙ্গে 60 যোগ করছি, আর সিম্পলি এইটাকে তুমি আবার কীভাবে লিখতে পারো? দেখো ট্যান 90 থেকে 180-এর মাঝখানে পড়ছে, তাহলে আমরা 180-এর মাঝখানে পড়ছে, তখন আমরা কি পাচ্ছি? 150। এই সিম্পলি এইটাকে যখন 180 থেকে 90-এর মাঝখানে পাচ্ছি, এখন তোমাকে লক্ষ্য করতে হবে 90-এর সাথে কত যোগ করলে 150 পাচ্ছি, আর 180 থেকে কত বিয়োগ করলে আমি 150 পাচ্ছি। তুমি যদি 90-এর সঙ্গে 60 যোগ করো 150 পাচ্ছি, 180 থেকে যদি তুমি 30 বিয়োগ করে দাও, তবু দেখো তুমি 150 পাচ্ছ। তাহলে সব থেকে কম তুমি কি করতে হচ্ছে? কম
60 যোগ করলে তুমি 90 150 পাচ্ছ, তার সঙ্গে কি আবার 180 থেকে তুমি এইটাকে যদি বেস লাইন ধরো, তার থেকে যদি 30 বিয়োগ করো তুমি 150 পেয়ে যাচ্ছ। সব থেকে ছোটো কোনটা? এটা। তো যেই ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে তুমি সব থেকে ছোটোকে প্লাস অথবা নেগেটিভ করে লিখতে পারবে, সেটাই হচ্ছে কারেক্ট। এটা কিন্তু কারেক্ট হবে না। এটা করতে হলে কি তোমার 90 সঙ্গে 60 যোগ করতে হচ্ছে, 60 কতটুকু আসতে হচ্ছে, বাস এটা পারফেক্ট হবে না। পারফেক্ট কোনটা হবে? দেখবে যে 90 থেকে 180-র মাঝখানে যে 150 ডিগ্রিটা আমরা পেলাম, সেটা 90-এর সঙ্গে কত যোগ করলে পাচ্ছি বা 180-র সঙ্গে কত বিয়োগ করলে পাচ্ছি। যদি 180 থেকে বিয়োগ করে সব থেকে ছোটোর মধ্যে হয়ে যায়, যেমন দেখো এইটুকু 30 আর এখান থেকে 60, মানে 60 কতটুকু আসতে হচ্ছে তোমাকে সব থেকে ছোটো। তুমি এইভাবে বুঝতে পারো যে সব থেকে কতটুকু ডিস্টেন্স আমাদেরকে ট্রাভেল করতে, সব থেকে কম ডিস্টেন্স যেটা তোমার কাছে সব থেকে সোজা হয়, সেটাই তুমি যাও যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটাকে বুঝে নিতে হবে যে এইটাকে আমরা সব থেকে ছোটোতে প্লাস বা আমি নেগেটিভ করে সব থেকে ছোটো অ্যামাউন্ট কী পাচ্ছি। তো এখানে পেলাম কি 180-এর সঙ্গে যদি 90 পাই, 30 বিয়োগ করে দিই, তাহলে 150 পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট। তাহলে সিম্পলি কারেক্টটাকে আর আমি লিখে দিই tan 180 মাইনাস 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার কারেক্ট। তাহলে সিম্পলি এটাকে আবার ভেঙে নেবো 90 টার্মে, tan মাইনাস 30 পেলাম, একদম পেলাম। ওকে, নো প্রবলেম। tan অল সাইন tan cos সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, তো এটা 2 নম্বর কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। দুই বুঝলেও তোমার বুঝে নিতে পারো যে 2 নম্বর কোয়াড্রেন্টে, 3 থাকলে 3 নম্বর কোয়াড্রেন্ট। যদি না বুঝতে পারো তুমি বুঝে নিতে পারো যে 2 বার 90, প্রথম 90 দ্বিতীয় 90, এবং তার প্রথম 90 তার সঙ্গে আবার 90 180, তার সঙ্গে আবার 30 বিয়োগ করছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, এবং 2 হচ্ছে ইভেন মাল্টিপলের কোনো চেঞ্জ হয় না, ট্যানই থেকে যায়। ওকে, ট্যান 30 ডিগ্রি, তাহলে অ্যান্সার কি 1/√3। তোমাকে এই জায়গায় বুঝতে হবে, দেখো সব থেকে কম কিভাবে আমরা যোগ বিয়োগ করে পাবো। 240-এর সঙ্গে 60 যোগ করে আমরা পাচ্ছি, 240-এর সাথে 180-র সাথে 60 যোগ করে। ওকে, সব থেকে ছোটোভাবে কীভাবে লেখা যেতে পারে এটুকু তোমাকে বুঝতে হবে। বেস লাইন তুমি এইটাও ধরতে পারো, যদি কোনো অ্যাঙ্গেল 90 আর 180-র মধ্যে থাকে তাহলে তুমি বেস লাইন 90কে ধরতে পারো। যদি তোমাকে 90 ধরো তাহলে প্লাস করতে হবে, কারণ অ্যাঙ্গেল এইদিকে বাড়ছে। আর তুমি 180-কে যদি বেস লাইন ধরো তোমাকে বিয়োগ করতে হবে, সিম্পল হিসাব। ওকে, পেয়ে গেলাম। ওকে, আবার এক্সাম্পলস দেখো, এক্সাম্পলস সাইন 240 ডিগ্রি। সাইন 240 ডিগ্রিকে আমরা এখন কীভাবে লিখতে পারো? ওই যে কোয়াড্রেন্ট আঁকা লাগবে, 0, 90, 180, 270, 360। এখন 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টের মধ্যে হচ্ছে? দেখো 90, 180, 180-র সঙ্গে 90 যোগ করলে 270, তাহলে 270 যখন পড়ছে কি 180 থেকে 90, 270-এর মাঝখানে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে আমার 90, 240, বোঝা গেল 240 কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। তাহলে 240 আমরা পাবো কিভাবে? 180-র সঙ্গে কত যোগ করলে 200 পাচ্ছি? দেখো 180, যদি 180-কে বেস লাইন ধরি তাহলে 180-র সঙ্গে 60 যোগ করতে হবে। বাট তুমি যদি এই 270-টাকে বেস লাইন ধরো তাহলে 270-এর থেকে কত বিয়োগ করতে হচ্ছে? 30 ডিগ্রি। কোনটা শর্ট হচ্ছে? এইটা। তাহলে এই যে এটাকে আমরা এখন লিখবো এই টার্মে, সাইন 270 মাইনাস 30 ডিগ্রি। 270-টাকে এখন আমরা ভেঙে লিখতে পারি 3 ইন্টু 90 মাইনাস 30, 3 আছে থার্ড কোয়াড্রেন্টে, অল সাইন ট্যান, এখানে ট্যান পজিটিভ, বাট 3 নম্বর কোয়াড্রেন্টে পড়েছে, বাট আছে কত? সাইন, তাহলে সাইন নেগেটিভ। আচ্ছা হচ্ছে অড মাল্টিপল থাকলেই কী হয়ে যাবে? সাইন কজে চেঞ্জ হবে 30 ডিগ্রি, তাহলে মাইনাস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত? √3/2, বোঝা গেল? কমপ্লিট, √3/2। সিম্পলি তুমি চেষ্টা করবে কি, আমি এক্সাম্পল দিই, তুমি এটাকে চেষ্টা করো সাইন 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 সাইন
সাইন 240 ডিগ্রি হোমওয়ার্ক, সাইন 240 ডিগ্রি করে নিতে হবে। এখন যদি আমি তোমাকে আর একটা করাই, কস 330 ডিগ্রি, কস 330 ডিগ্রি কি কীভাবে লিখতে পারবে? ওই যে কোঅর্ডিনেট, খুব তাড়াতাড়ি কোঅর্ডিনেটটাকে করে নিতে হবে। আমি আর লিখছি না 330 ডিগ্রি, ঠিক আছে, বুঝে নিতে হবে। দেখো প্রথমটা হচ্ছে 90, 90 180, 90 270, 360। আছে কত আমার? 370। 370 যখন আছে, তাহলে তুমি এটাকে সব থেকে ছোটো টার্মে কীভাবে লিখতে হবে? দেখো সব থেকে এইটা হচ্ছে 270, এটা হচ্ছে 360, ঠিক আছে। সব থেকে সিম্পলেস্ট টার্ম তোমাকে এই দিক থেকে যাচ্ছি, তাহলে 270-এর সাথে কত যোগ করলে 370 পাচ্ছি? 60 যোগ করলে, ঠিক আছে। বাট 360-এর সঙ্গে 30 বিয়োগ করলে তুমি কত পাচ্ছ? 330 পেয়ে যাচ্ছ। ওকে, এরকমভাবে বিষয়টা। কস 360 মাইনাস 30 ডিগ্রি, আবার এটাকে তুমি পাচ্ছ কস 270 প্লাস 270-এর সঙ্গে 60 যোগ করলেও আমরা পাচ্ছি। সব থেকে স্মলেস্ট আমরা কীভাবে লিখতে পাচ্ছি? দেখো এই যে এটা ছোটো, তুমি এটাকেও ছোট করে লিখতে পারো, বাট সরি, আমাদের কি সব থেকে অ্যাঙ্গেলটাকে সব থেকে ছোটো টার্মে আনতে হবে ফার্স্ট। তাই 270-এর সঙ্গে যদি 60 যোগ করে, দেখো এটা ছোটো টার্ম, এদিক থেকে গেলে খুব সহজেই আমরা খুব ছোটো পাচ্ছি। বাট আমি লম্বা যাবো না, 360 গিয়ে আবার আসবো না, আমি সব থেকে ছোটো টার্মটা নেব। তাহলে ছোটো টার্ম 270 প্লাস 60, এটা কারেক্ট। তাহলে এটা হয়ে যাবে কস 3 × 90 প্লাস 60। আর কোন কোয়াড্রেন্টে বলছে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে অল সাইন ট্যান, কস তাহলে নেগেটিভ, তাহলে কস যখন নেগেটিভ আছে কত? নেগেটিভ, কারণ কস থার্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, তার সঙ্গে 60 যোগ করলে, সরি থার্ড কোয়াড্রেন্টে বলছি কী করে, ফোর্থ কোয়াড্রেন্টে। বিষয়টা কি দেখো, এটাকে কারেক্ট করলাম। 3 নং 27, 270 ডিগ্রি হচ্ছে, 270 ডিগ্রি, 270 ডিগ্রি পড়লো। 3 নং 27 মানে এই জায়গায় পড়লো, থার্ড কোয়াড্রেন্টের এই লাইনে চলে আসলো, তার সঙ্গে 60 যোগ করে আমার এই লাইনে চলে আসলো। তার মানে কি আমার কিসে পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। অল সাইন ট্যান কস, ফোর্থ কোয়াড্রেন্টে আমার কস পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ আছে কত আমার? ইভেন অড মাল্টিপল, তাহলে কস সাইন হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। বোঝা গেল অ্যান্সার? কীভাবে বুঝলাম? 90 যোগ করে এই যে লাইনে চলে আসলো, এবং তার সাথে 60 যোগ করে এই লাইন এখানে, তাহলে চলে আসলো কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ পজিটিভ আছে, ইভেন অড মাল্টিপল, তাহলে চেঞ্জ হয়ে যাবে সাইন 60। এইভাবে আমি যদি এই ধরো এইটাকে যদি কারেক্ট করতে, তাহলে অ্যাঙ্গেল কী হবে? এটা কিন্তু কারেক্ট। সবসময় অ্যাঙ্গেল ছোটোর মাল্টিপল বা ছোটো অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করি। সব থেকে ইজিলি আমি কোন থেকে যেতে পারছি? এই 270 তার সঙ্গে 60। ওকে, আমি এত দূরে যাবো না, এত দূর গিয়ে আবার ফিরে আসবো না, আমি খুব তাড়াতাড়ি ছোটো রাস্তায় যাব। তাহলে কস 360 মাইনাস 30 যদি নিতাম, তাহলে কী হতো? দেখো কস 360কে আমরা লিখতে পারি 490 মাইনাস 30 ডিগ্রি। কস, দেখো কস 4 বার, তাহলে 4 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে 360, তাহলে 4 নম্বর কোয়াড্রেন্টে কস কি? পজিটিভ পজিটিভ আছে কত? ইভেন মাল্টিপল, তাহলে ইভেন মাল্টিপল চেঞ্জ মানে কস কস দিয়ে থেকে যাবে, আর 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? √3/2। এটাও কারেক্ট হবে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কারেক্ট হয় না। যেমন আমরা একটা করলাম কোনটা, 150-এর ক্ষেত্রে। কোথায় গেল এই ওকে, তো এইটাকে আগে প্র্যাকটিস করার চেষ্টা করো, যে কীভাবে কোনটাকে নিলে কারেক্ট হবে, কোনটাকে কারেক্ট হবে না, এটা আরও ভালো করে আমি বোঝাবো। ওকে, আগে বেসিক কমপ্লিট করতে হবে। তো এটাই হচ্ছে আজকের
আমাদের ভিডিও ও আরও কিছু এক্সাম্পলস আছে, আমি করানোর চেষ্টা করি। 360 দিয়েও কিছু করিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। এক্সাম্পল আমাদের দিয়ে দিল কস 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি। তাহলে এই 300 ডিগ্রি এই যে কোয়াড্রেন্ট, আমি লিখে নেবো না, মানে 300 ডিগ্রি সিম্পলি কসকে আমরা লিখতে পারি 270-এর সাথেও আমরা ধরবো 270, তাহলে 270 প্লাস 30, 270 প্লাস 30 300 হচ্ছে। তাহলে দেখো 270টাকে আমরা কীভাবে লিখতে, কস 3 ইন্টু 90 19 প্লাস 30, তাহলে কী হচ্ছে কস সরি 3 নম্বর কোয়াড্রেন্টে আসে এই লাইনটাতে 270, তার সাথে 30 যোগ করলে আমি কত পাচ্ছি 300, মানে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, বাট এটা হবে না। আছে কত 300 এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, দেখো আছে কত আমার 300 এই ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে 270 থেকে 360-এর মধ্যে পড়ছে। দেখো এই বেস লাইনটাকেও পার করে চলে এসছে, এখন আমাকে বেস লাইন এটাকে ধরতে হবে, তো 360টাকে ধরতে হবে বেস লাইন। দেখো 270কে পার করে চলে গেছে, ঠিক আছে, পার করে যখন চলে গেছে তাহলে এইটাকে আর হবে না, এইভাবে আমরা করতে পারবো না। তাহলে কস 300 ডিগ্রিকে আমরা লিখবো হচ্ছে কস 360 মাইনাস 60, তাহলে কস 4 নং 36 এইভাবে লিখতে পারি, ভেঙে লিখতে পারি একদম। 4 নম্বর কোয়াড্রেন্ট, তার থেকে বিয়োগ 60, তাহলে 4 নম্বর কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, 4 নম্বর কোয়াড্রেন্টের মধ্যে কস পজিটিভ, তাহলে কস থাকছে। এবার হচ্ছে কস পজিটিভ, তাহলে পজিটিভ হলো ইভেন মাল্টিপল, যার কারণে কসই থেকে যাবে 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির মান কত 1/2, বোঝা গেল। তুমি দেখো আমাদের বেস লাইন কোনটাকে পার করে চলে আসে সেটাকে বুঝতে হবে, বুঝে তোমাকে বেস লাইন ধরতে হবে। তো আমি বেস লাইন ধরলাম 360, কারণ কি 270কেও পার করে চলে যাচ্ছে, এর হচ্ছে ব্যাপার, যার কারণে আমরা এখানেও এই সিস্টেমটাকে ফলো করলাম। আচ্ছা কত 360 মাইনাস 70, 360 মাইনাস 70, 330 আছে, 330, ওকে। তারপরে দেখো আর একটা সাইন 330, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 330, ওই যে 270 আর 360-এর মাঝখানে পড়বে, তাহলে 360 মাইনাস 30, ভেঙে লিখতে হবে সাইন 4 ইন্টু 90 মাইনাস 30, অল সাইন ট্যান কস। ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, কিন্তু 4 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, 4 নম্বর কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ আছে কত ইভেন মাল্টিপল, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইন থাকবে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কত 1/2, কমপ্লিট। সাইন 30 ডিগ্রি মান বোঝা গেল। এখন তুমি বাড়ি প্র্যাকটিস করবে কোনটা, তুমি প্র্যাকটিস করে নেবে ট্যান 390 আর কস 405, এই দুটো করে নেবে, না পারলে আমি আমাদের 13 নম্বর লেকচারে আমি করাবো ট্যান 390 405, টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করতে হবে এগুলো করে, না পারলে আমি তো আছি, কোনো অসুবিধা হবে না। তো এই পর্যন্ত আমরা আজকে দেখলাম, আমরা কিছু এক্সাম্পল করলাম, এইগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার, প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে, ওকে। খুবই গুরুত্বপূর্ণ এটা বিষয়, এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার, ওকে। তাহলে আমরা লেকচারটাকে এখানে স্টপ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে। তো ততক্ষণ এটাকে প্র্যাকটিস করো, অ্যান্ড তোমাদের ম্যাথের যে বইটা আছে ওই ম্যাথের বইয়ে যত রকম এরকম টাইপের প্রবলেম থাকবে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, তারপরে সেটাকে মেলাবে, আগে দেখলে হবে না, আগে প্র্যাকটিস, তারপরে তোমাকে নিজে নিজে মেলাতে হবে, ওকে। দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করতে হবে, এমনকি কমেন্ট করতে হবে নিচে যে তোমরা এটাকে বুঝতে পারছো কি, কতটুকু বুঝতে পারছো, কোথায় কী সমস্যা হচ্ছে সেগুলোকে কমেন্টে জানাতে হবে। তাহলে আমি সেই হিসাবে তোমাদেরকে লেকচার আপলোড করাবো। ওকে, চলো।